আসসালামু আলাইকুম। আমরা আমাদের চতুর্থ ক্লাস যেখানে শেষ করেছিলাম, পঞ্চম ক্লাসে সেখান থেকেই শুরু করছি। শুরুতেই আমরা আমাদের মাল্টিপারপাস অনলাইন শপিংয়ের কাস্টমাইজে চলে যাব, যেটা রেড বক্সের ভিতরে জুম করে দেখানো হচ্ছে। কাস্টমাইজ অপশনে যাব, কাস্টমাইজ অপশনে ক্লিক করব। কাস্টমাইজ অপশনে ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করব। আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করি তখন দেখি যে সেই সাইটের নামটি ডান পাশে শো করে আর বাম পাশে একটা আইকন শো করে, যাকে সাইট আইকন বলা হয়। আমরা আমাদের এই মাল্টিপারপাস অনলাইন ই কমার্স সাইটের জন্য কোনো আইকন সেট করিনি, তাই ওয়ার্ল্ড আইকনটি দেখাচ্ছে। এই ওয়ার্ল্ড আইকনটিকে আমরা চেঞ্জ করে আমাদের মতো করে আমাদের ই কমার্স সাইটের উপযোগী করে একটা আইকন সেট করব। আইকন সেট করার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের ডান পাশে যে মাল্টিপারপাস অনলাইন শপিংয়ের যে অপশনগুলো আছে সেখানে অনেকগুলো অপশন আছে। এর মাঝে যে ওয়ার্ডপ্রেস সেটিং যে অপশনটিকে আমি মার্ক করেছি, ওয়ার্ডপ্রেস সেটিংয়ে আমরা যাব। ওয়ার্ডপ্রেস সেটিংয়ে গিয়ে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা উপরে দেখতে পাবো যে মার্ক করা হয়েছে সাইট টাইটেল অ্যান্ড লোগো অপশন। অর্থাৎ আমরা এখানে একটা সাইট টাইটেল দিতে পারি এবং লোগো সেট করতে পারি। সাইট টাইটেল অ্যান্ড সাইট আইকন ও লোগো যেটা আমরা বলি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতে সাইট আইকন সেট করে নেবেন। এমন একটি সাইট আইকন সেট করতে হবে যেটি আপনার ব্যবসাকে সহজে রিপ্রেজেন্ট করতে পারবে, আপনার সাইটকে সহজে রিপ্রেজেন্ট করতে পারবে। আমরা চলে গেলাম সিলেক্ট সাইট আইকন অপশনে চলে গেলাম। স্ক্রল করে সিলেক্ট সাইট আইকনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে ইমেজ সিলেক্ট ইমেজে গিয়ে আপলোড ফাইলস এবং মিডিয়া লাইব্রেরি, আপলোড ফাইলসে আমরা ক্লিক করে দেব। আপলোড ফাইল থেকে আমরা সিলেক্টে ক্লিক করে দিয়েছি। তারপর আমরা আমাদের ডেস্কটপ থেকে পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করলাম। ছবিটি লোড হয়ে গেল। আমরা অল্টার টেক্সটে কিছু একটা লিখে দিলাম। দিয়েছি। আপনি আপনার পছন্দ মতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম সহজে খুঁজে পাওয়ার জন্য যা কিছু মন চায় সেভাবে করতে পারেন। তারপর আমরা সিলেক্ট করে দেব। তারপর আমরা আপলোড করা ছবিটি আপলোড করার পরে সিলেক্ট অপশনে ক্লিক করে দেব। তারপর দুটি অপশন আসবে, স্কিপ ক্রপ ইমেজ। আমরা স্কিপ ক্রপিং দিয়ে দেব। আপনি যদি ছবি বড় নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে স্কিপ ক্রপিং না করে ক্রপ করে নেবেন। তারপর মার্ক করা যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সাইট লোগো টেক্সট অপশন, অর্থাৎ আমরা এখানে ক্লিক করে দেব শো বোথ, মানে উভয় শো করতে হবে। আমরা দেখতে পাচ্ছি রেড সার্কেলের ভিতরে যে ছবিটিকে আমরা সাইট লোগো হিসেবে অর্থাৎ সাইট আইকন হিসেবে দিয়েছি সেটাকে শো করছে, সাথে আমাদের মাল্টিপারপাস অনলাইন শপিং আমরা এক্ষেত্রে পাবলিশ করে দেব। আমরা আগেই বলেছি যে কোনো সংশোধন বা পরিবর্তন আমরা করব সাথে সাথে আমরা সেটা পাবলিশ করে নেব। পাবলিশ না করলে সেটা পাওয়া যাবে না। পাবলিশ করে নেব। এটা হলো যে কোনো ডকুমেন্ট সেভ করার মতো। আমরা যখন কোনো ডকুমেন্ট লিখি সেটা সেভ করার মতো। আমরা ব্যাকস্পেসে ক্লিক করে ফিরে যাব। এখানে সাইট টাইটেল অ্যান্ড লোগো অপশনের নিচে আছে হেডার মিডিয়া, ব্যাকগ্রাউন্ড ইমেজ, স্ট্যাটিক ফন্ট পেজ। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো পরিবর্তন করে নেবেন। তারপর আমরা যাব স্লাইডার অপশনে আমরা ক্লিক করে দেব। স্লাইডার অপশনে ক্লিক করার পরে আমাদের দুটি অপশন আসছে, একটি হলো স্লাইডার সেটিং আর একটি হলো প্রোডাক্ট প্রমোশন। আপনি স্লাইডার সেটিংয়ে কোনো পরিবর্তন আনার দরকার নেই, আপনি চলে যাবেন প্রোডাক্ট প্রমোশনে। আপনি প্রোডাক্ট প্রমোশনে ক্লিক করে দেন। তারপর দেখবেন কিছু ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রল করে আমরা নিচে নেমে দেখলাম এই ছবিগুলোই দেখাচ্ছে।
হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই ছবিগুলোকেই এখানে দেখাচ্ছে। আমরা এই ছবিগুলোকে চেঞ্জ করে নিজেদের পছন্দ মতো ছবি সেট করব। নিজেদের পছন্দ মতো ছবি সেট করব আমরা। এখানে প্রতিটি ছবির নিচে দুটি করে অপশন আছে, একটি হলো রিমুভ আর একটা হলো চেঞ্জ ইমেজ। আমরা চেঞ্জ ইমেজে ক্লিক করে দেব। আমরা চেঞ্জ ইমেজে ক্লিক করব। চেঞ্জ ইমেজে ক্লিক করে আমরা আপলোড ফাইলসে যাব। আপলোড ফাইলস থেকে আমরা যাব সিলেক্ট ফাইলসে। সিলেক্ট ফাইলসে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা আমাদের ডেস্কটপ থেকে পছন্দ মতো একটা ছবি সেট করে দেব। পছন্দ মতো একটি ছবি নিয়ে নেব। অল্টার টেক্সটে আমি আগেই বলেছিলাম আমাদের সহজে ছবিটিকে খুঁজে পাওয়ার জন্য যা কিছু লেখা দরকার সেটা লিখে দেব। অর্থাৎ আমরা এখানে যে নামে সেভ করব ছবিটিকে ঠিক ওই নামে খুঁজে পাওয়া যাবে। তারপর আমরা চুজ ইমেজে ক্লিক করে দেব। চুজ ইমেজ অপশনে ক্লিক করে দেব। চুজ ইমেজ অপশনে ক্লিক করার পরে আমাদের ছবিটি চেঞ্জ হয়ে আমরা যেটি দিয়েছি সেটাতে পরিবর্তন হয়ে যাবে। পূর্বের ছবিটি পরিবর্তন হয়ে আমরা যে ছবিটি দিয়েছি সেটা চলে আসবে। অনুরূপভাবে বাকি দুটি ইমেজকেও আমরা পরিবর্তন করে পাবলিশ করে নেব। পরিবর্তন করে পাবলিশ করে নেব। এরপর আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমাদের কাজ হবে যে আমাদের স্লাইডার অপশনটাকে চেঞ্জ করা। যে স্লাইডার পিকচার যেটা ডান দিক থেকে বাম দিকে চলে যাচ্ছে, যেখানে আমি মাউস রেখেছি, মাউস পয়েন্টার রেখেছি, দেখছেন ছবিটি ডান দিক থেকে বাম দিকে চলে যাচ্ছে। সেই জন্য আমরা ব্যাকে গিয়ে চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেস লগোতে। ওয়ার্ডপ্রেস লগো মনে রাখতে হবে, আমরা যাব আমাদের ওয়ার্ডপ্রেস লগোতে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে চলে যাব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা দেখব পোস্ট। আমরা পোস্টে ক্লিক করে দেব। পোস্ট, হ্যাঁ, পিন করা এটা। পোস্টে ক্লিক করে আমরা যাব অল পোস্টে। আমরা চলে যাব অল পোস্টে। অল পোস্টে যাওয়ার পরে আমরা শুরুতে দেখছি আমাদের পোস্টে প্রথমে আছে লাক্সারি কালেকশন, এডিট, কুইক এডিট, ট্র্যাশ, বিও। আমরা এডিটে ক্লিক করে দেব। এডিটে ক্লিক করে দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আমরা স্ক্রল করে নিচের দিকে নেমে আসব। স্ক্রল করে নিচের দিকে নামার পরে আমরা দেখব আমাদের স্লাইডার অপশনের একটা ছবি এখানে দেখাচ্ছে। আমাদের স্লাইডার অপশনের একটা ছবি এখানে দেখাচ্ছে। রিপ্লেস আছে, রিমুভ। রিপ্লেস এবং রিমুভ নামে দুটি বাটন আছে, আমরা রিপ্লেস করে দেব। রিপ্লেস বাটনে ক্লিক করে দিলাম। রিপ্লেস বাটনে ক্লিক করার পরে আপলোড ফাইলসে আমরা ক্লিক করব। আপলোড ফাইলসে ক্লিক করার পরে আমরা দেখব ড্রপ ফাইলস টু আপলোড অর সিলেক্ট ফাইলসে আমরা ক্লিক করে দেব। তারপর আমরা একটি ইমেজ সেট করে নেব। এখানে আমাদের ডেস্কটপ থেকে একটা ইমেজ সেট করলাম। সেট ফিচার ইমেজ, এটা হলো যখন আমরা পোস্ট থেকে কোনো ছবি সেট করব সেটাকে ফিচার ইমেজ বলে। আমরা সেটাকে চেঞ্জ করলাম, রিপ্লেস করলাম। যে ছবিটিকে আমরা সিলেক্ট করেছি সেটাকে বক্স মার্ক করে দিয়েছি। এখন আমরা চলে যাব আপডেটে। এর পূর্বে আমরা যেমন পাবলিশে ক্লিক করে পরিবর্তন করে নিয়েছি, এখন আমরা এটা যেহেতু পোস্ট সেটাকে আপডেট করতে হবে, পোস্টকে আপডেট করতে হবে। আমরা আপডেট বাটনে ক্লিক করে দিয়েছি, অপেক্ষা করছি। আমরা নতুন করে একটা ট্যাব ওপেন করে নিলাম। আমরা দেখছি আমাদের ছবিটি পরিবর্তন হয়ে গেছে, ছবিটি শো করছে। অনুরূপভাবে বাকি দুটি ফিচার ইমেজকেও আমরা পরিবর্তন করে নেব। তবে লক্ষ্য রাখতে হবে যে কোনো সাইটে যে ছবি সেট করা থাকে সেই ছবির ওয়াইড এবং হাইটটা জেনে রাখতে হবে, এবং আমরা যে ছবি সেট করব সেটার ওয়াইড হাইট যেন সেম হয়।
সেটার ওয়াইড হাইট যেন সেম হয়, একই থাকে। অনুরূপভাবে আমরা দ্বিতীয় ছবিটিকেও পরিবর্তন করছি। আপলোড ফাইলসে গেলাম, আমরা আপলোড ফাইলস থেকে যথারীতি সিলেক্টে যাব, সিলেক্ট ফাইলে যাব, সেখান থেকে আমরা একটা ফিচার ইমেজকে সিলেক্ট করে নেব। সেট ফিচার ইমেজ যে বাটনটি আছে জুম করে দেখানো হচ্ছে সেটিতে আমরা ক্লিক করে দেব। আমরা দেখছি ফিচার ইমেজটা সেট হয়ে গেল, ফিচার ইমেজটা সেট হয়ে গেল। এখন আমরা এটাকে আপডেট করে দেব, হ্যাঁ, জুম করে দেখানো আপডেট বাটনে আমরা ক্লিক করে দেব। আপডেট বাটনে ক্লিক করার পরে আমরা আমাদের যে নিউ ট্যাব ওপেন করেছি সেখানে গিয়ে দেখব আমাদের ছবিটি পরিবর্তন হয়েছে কিনা। ফিচার ইমেজটা পরিবর্তন হয়নি, আমরা রিফ্রেশ করে নেব, আমরা পেজটিকে রিফ্রেশ করে নেব। তারপর দেখছি যে আমাদের দুটি ছবি পরিবর্তন হয়ে গেছে, আর একটি ছবি বাকি আছে। এ দুটি যেভাবে চেঞ্জ করা হয়েছে, ফিচার ইমেজ চেঞ্জ করা হয়েছে, ঠিক অনুরূপভাবে আপনারা পরিবর্তন করে নেবেন। এখন আমরা দেখছি তিনটি ছবি পরিবর্তন হয়ে গেল। আমরা এখন ব্যাকে চলে যাব, এখন আমরা আমাদের মাল্টিপারপাস অনলাইন শপিংয়ে ঢুকবো আবার। সেখান থেকে আবার আমরা কাস্টমাইজে যাব, কাস্টমাইজে যাওয়ার পরে একবারে আমরা দেখব আমরা ফুটারে চলে আসছি। রেড সার্কেল করা হয়েছে, একটু ব্লু দেখা যাচ্ছে, ব্লু আইকনের মতো দেখা যাচ্ছে। সে ব্লু আইকনে ক্লিক করার পরে আমরা দেখছি যে আমাদের এখানে যা লেখা ছিল সেটা শো করছে। এখন আমরা এটাকে পরিবর্তন করে আমরা আমাদের শপিংয়ের নাম লিখব, অ্যাড্রেস লিখব, বা যা কিছু আমরা লিখতে চাই এখানে লিখে দিলাম মাল্টিপারপাস। মাল্টিপারপাসকে শো করছে, মাল্টিপারপাস অনলাইন শপিং। হ্যাঁ, আমাদের শপিং কার্ট লেখাটি মাল্টিপারপাস শপিং নামে চেঞ্জ হয়ে গেল। আমরা এখানে যা কিছু লিখব তা এখানে শো করবে। আমরা কিছু একটা লিখে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ট্যাগলাইন লিখে দিতে পারেন এখানে। আপনার পছন্দ মতো আপনার শপিংয়ের যে কোনো দু একটি সেন্টেন্স লিখে দিতে পারেন, তারপর পাবলিশ করে নিন। হ্যাঁ, পাবলিশ করে এখন আমরা পাবলিশ করে দেব। ব্যাস, তাহলে আমরা যা কিছু লিখেছি, পূর্বের লেখাগুলো পরিবর্তন করে যা কিছু লিখেছি তা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি উই অ্যাকসেপ্ট, পাশে ব্লু আইকনটা দেখা যাচ্ছে, সেখানে আমরা ক্লিক করলে সবগুলো অপশনকে দেখাবে। আমরা চাইলে এখানে প্রতিটি অপশনকে পরিবর্তন করে সেটার লিঙ্ক দিয়ে দিতে পারি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কোডিংয়ে লেখা আছে, কোডিং। এগুলো পরিবর্তন করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। একটু এলোমেলো হলে বা প্রয়োজনীয় কোনো একটি স্পেসও যদি বাদ যায় তাহলে আমাদের পেজার ওপেন হবে না, কিছুই শো করবে না। আমরা সব লোকেশনে যাব, সব লোকেশনে গিয়ে আমরা এখন লোকেশনটা চেঞ্জ করব।
শপ লোকেশনে গিয়ে শপের লোকেশন আমরা চেঞ্জ করে দেব। এই যে আমরা দেখতে পাচ্ছি যেমন ইউএল, এই ইউএলকে বলে আনঅর্ডার লিস্ট, এলআই ট্যাগ, লিস্ট ট্যাগ বলি এটাকে, ইউএলকে বলি আনঅর্ডার লিস্ট ট্যাগ। হ্যাঁ, আমরা এখানে শুধুমাত্র ওদের যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসের মাঝে আমাদের অ্যাড্রেসটা লিখব, অন্য কোনো কিছুকে আমরা কাটাছেঁড়া করব না, তাহলে আমাদের পেজটাকে আর শো করবে না, আমরা শুধুমাত্র ওদের অ্যাড্রেসটাকে রিমুভ করে আমাদের বিজনেস অ্যাড্রেসটাকে লিখব। অনুরূপভাবে ফোন নাম্বারটি আমরা চেঞ্জ করে দেব, সাপোর্ট ইমেইলটাকেও চেঞ্জ করে দেব এবং সব কিছুকে চেঞ্জ করে আমরা পাবলিশ করে দেব। আবারও বলছি, এখানে কোনো কিছু পরিবর্তন করতে খুব সাবধানতার সাথে পরিবর্তন করতে হবে, যেন কোডিংয়ের কোনো অংশ কাটা না যায়। এভাবেই আপনারা বাসায় বসে নিজেদের মতো করে ই-কমার্স সাইট তৈরি করে নিতে পারবেন। যে কোনো পরিবর্তন, সংযোজন, যা কিছু দরকার সেটা অতি সহজে করে নেবেন। বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলে আপনার জিনিসটি খুব সহজে আয়ত্তে চলে আসবে। একটি কথা মনে রাখবেন, এটি এমন কোনো কঠিন কাজ নয় যেটা আপনাকে দিয়ে হবে না, এটি অবশ্যই আপনাকে দিয়ে হবে। শুধুমাত্র আপনি বুঝে বুঝে প্রতিটি অপশন ধরে ধরে দেখে শুনে চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন। এই টিউটোরিয়ালটি যদি আপনার ন্যূনতম কাজে লেগে থাকে তাহলে টেক টিউটর্স নেটওয়ার্ক চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। আপনার যে কোনো সমস্যা আপনি কমেন্টে লিখবেন, আমরা চেষ্টা করব সেটা যথাযথ সমাধান করে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যে কোনো পরামর্শ সাদরে গৃহীত হবে।